আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কলমা কলিজা সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয় तमाम পৃথিবীর মানুষের আমল আর এক দাড়ি পাল্লায় যদি দেওয়া হয় আমার আবু বকরের আমল ভারী হয়ে যাবে। তুই জোরে বলে এমনি এমনি বলে আবু বকর সিদ্দিক নবীকে কত ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক হুজুর নবীকে এত ভালোবাসতেন নবী খুশি হয়ে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। জোরে বলুন। নবী মেরাজে গিয়েছে, মেরাজ থেকে ঘুরে এসে নবীকে আবু বকর সিদ্দিক হুজুরকে বলতে লাগলেন, আবু বকর সিদ্দিক হুজুরকে অন্যান্য সাহাবীদেরকে বলতে লাগলেন, কাফেরদেরকেও বলতে লাগলেন, কাফেররা কেউ বিশ্বাস করে না, কাফেররা কেউ বিশ্বাস করে না। এক কাফের যাচ্ছিল রাস্তা দিয়ে, আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে দেখা। ও আবু বকর, কি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় পাগল হয়ে গেছে। কেন কেন পাগল, কি হয়েছে? বলে দেখো না, বলছে আমি সাত তবক আসমান জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব ঘুরে আমাদের কাছে এসে বলছে আমি এক্ষুনি চলে এসেছি। আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলেন, এটা যদি আমার নবী যদি বলে সত্য বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে ডাকলে, বাবা আবু বকর, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এসো আমার বুকে চলে এসো। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজ থেকে তোমাকে আমি রাসূলুল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি হয়ে গেল অত সব এমনি এমনি হয়। নবীকে কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। কেমন আল্লাহ নবী আবু বকরকে ডাকলে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মক্কা থেকে সাইবা, মক্কা থেকে মক্কার অত্যাচারে আর জুলুমে আমার মনে হয় আল্লাহর হুকুমে আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আমাকে হিজরত করতে হবে। বাবা আবু বকর, তুমি সেই দিন তুমি আমার সঙ্গী হবে, কথাটি বললেন। বাবা 6 মাস অতিবাহিত হয়ে গেল, 6 মাস অতিবাহিত হয়ে যাওয়া পরে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও, চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো মক্কা থেকে মদিনা এই মুহূর্তে হিজরত করতে গিয়ে বলো, হিজরত করতে বলো। আল্লাহ নবী কাটলি গুটলিটা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দরওয়াজায় গেলে, একবার আবু বকর বলে ডাকলে, আবু বকর হুজুর আমার ঘরের দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবী আবু বকরকে বললে, ও আমি রাসূলুল্লাহ আজকে আসব, তুমি চাললে কেমন করে ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দাদি মাফ করুন, আজ 6 মাস আগে আপনি আমাকে মক্কা জমিনে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করব সেই দিন তুমি আমার সঙ্গী হবে, সেই দিন তুমি আমার সাথী হবে। কথাটা আপনি বলেছিলেন, 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই 6 মাস যাবত আমি রাতে ঘুমাই না, আমার মেয়ে আসমাকে ডাকলাম, ও মা আসমা, আমার নবী কখন আসবে আমি জানি না, আমার নবীর জন্য লাগেজ গুছিয়ে খাবার রেডি করে রেখে দাও, আমার নবী পাক আসবে, আমি আমার নবীর সাথে চলে যাব। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুরকে সঙ্গে করে নিয়ে
ভিতরে চলে গেলেন, গারে সুরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে গারে সুরের ভিতরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার দেখতে পাওয়া যায় নিজের পাগড়ি মোবারক শরীফটা ছিঁড়ে 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 গোটা সাপের গর্তগুলো বুঝিয়ে দিলেন। আর কথা ফাঁকা নাই, আর কোনো কাপড় নাই, একটাই ফাঁকা আছে। নিজে আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজের পায়ের গোড়ালিটা দিয়ে গর্তটা বুঝিয়ে রেখেছে। আল্লাহ নবী ক্লান্ত শ্রান্ত অবস্থায় আল্লাহ নবী আবু বকর সিদ্দিক হুজুরের মাথার উপর আল্লাহ উরুতের উপরে মাথা দিয়ে রইলেন। আল্লাহ নবী বিশ্রাম করছেন। বাবা কথায় ছিল মহব্বতী সাপ, আমার নবীকে একটু ওরা দেখবে, আমার নবীকে একটু সালাম দেবে। সকাল হয়ে যাওয়ার উপক্রম আবু বকর সিদ্দিক হুজুরের পায়ে গোড়ালিতে দংশন করলো। আবু বকর সিদ্দিক হুজুর আমার কাঁদতে লাগলেন, এত কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর কলিজা সাহাবী আবু বকর হুজুর আমার কান্নাটা এমন ভাবে কাঁদছে, আমার নবী পাকের ঘুম ভেঙে যাবে অমন ভাবে কাঁদেন না, মৃদু আওয়াজও নয়, চোখ দিয়ে শুধু অজর নয়নে পানি গড়িয়ে যায়। বাবা সাপের জ্বালা যন্ত্রণা সইতে পারলেন না। হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলতে লাগলে, মনে হৃদয় কলিজা একটা আশা, আমি আবু বকর যদি ইন্তেকাল যদি হয়ে যায়, আমি আবু বকর যদি মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। আমার নবী যদি অবস্থায় যদি আমার নবী পাকের যদি কষ্ট হয়, আমার নবী পাকের কোনো যদি কিছু হয়ে যায়, ইসলামের বড্ড ক্ষতি হয়ে যাবে। এই না মনে করে আবু বকর সিদ্দিক হুজুর আমার চুপটি মেরে ধৈর্য ধরে রইলেন, আর সইতে পারলেন না। আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজে পানিটা গরম উষ্ণ পানিটা আল্লাহ নবী জিসম মোবারক শরীফে পড়ে গেলে আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী আবু বকরকে বলতে লাগলে, ও বাবার কথা মনে পড়ে গিয়েছে, ছেলে পেলের কথা মনে পড়ে গিয়েছে, তাহলে তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ছেলে পেলে মিলি বাচ্চার জন্য কাঁদি না। আমার দেখতে আমার পায়ে সাপই দংশন করলো, বিষধর সাপ আমার পায়ে দংশন করলো। মাফ করুন হুজুর, ব্যাধি ক্ষমা করুন, আমি জ্বালা যন্ত্রণা সইতে না পেরে এজন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমাকে ডাকলে না কেন? আল্লাহ নবী কলিজা সাহাবী সব কিছু বর্ণনা দেওয়া পরে আল্লাহ নবী নিজের লালা মোবারক শরীফটা যে আবু বকর সিদ্দিক হুজুরের গায়ে দিলেন, আল্লাহ পাক গোটা শরীরটাকে সৌন্দর্যময় করে দিলে। আরো জোরে বলো সুবহান। তা আল্লাহ নবী বড় আদর করে বলতে, ও সাবিনা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার 1.5 লক্ষ সাহাবীদের ভিতরে সমস্ত সাহাবীদের ঋণ আমি শোধ করে দিয়েছি, কিন্তু না না না, আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি না। আমার পক্ষ থেকে আমার আল্লাহ ঋণ শোধ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এমনি এমনি মহব্বত ভালোবেসেছে,
সব একদিকে। নবী বলেছে 6 মাস আগে। ক মাস আগে? আর আমাদের 3 দিন আগে বললেই দা অমুক জায়গায় বেড়াতে যাবেন, তার ছুটি ছুটিকে ট্রেন ধরতে হয়। এই কথা বল, সে একদম খেয়াল কথা বলে না। আর আবু বকর সিদ্দিক হুজুর এত ভালোবাসতেন, 6 মাস আগে বলে রেখে দিয়েছিলেন। সেই দিন থেকে রাতের বেলা আচ্ছা ওই মহব্বত, মাইক মান কথা গেল, ওই মহব্বত আর আমাদের যে মহব্বত, তালি করলি জান্নাতে যাও বলে মনে হয়? কথা বলে না, লাইন আছে। ওই মহব্বত আর আমাদের যে মহব্বত, আমাদের তো মহব্বত ভালোবাসা 500 টাকায় সব শেষ, তা তো বেশি। 1 কাপ চা শেষ। মোবাইলটা ধরে রেখে দিয়েছিলাম, বল তুই বল, হ্যাঁ ইসলাম সম্পর্কে একটু বাজে কথা বলে দে, 20 পিস গাল দে কি 40 পিস গাল দে, তো 700 টাকা দে, তোর ভালো 1 প্যাকেট খাবার কিনে দেবো। এই সমাজ আছে না না? মহব্বত আছে। মহব্বত এর নাম মহব্বত নয়। মহব্বত যারা করেছিলেন আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বসিরহাটের বড় মাওলানা আমার আগে আমার ভাই বলছেন, বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে ভালোবেসেছে না বাসেন? কথা বলে না। বড় মাওলানা হুজুরকে চেনেন না আপনারা? হ্যাঁ একেন না বাড়ি? আমার বড় মাওলানা হুজুর আমার নবীকে এত ভালোবাসতেন, যিনি জানা লাইফ স্টাইল হিস্টোরি দেখলে তিনি তারা তাহাজ্জুদের নামাজটা মক্কা শরীফে গিয়ে পড়তেন। জোরে বলেন। আচ্ছা এই মক্কা শরীফে গিয়ে পড়তেন, এটা কি এমনি এমনি হয়েছে? আগে বাবা এমনি এমনি হয়েছে? ভাই এত কথা বলে কেন? কি হয় ওরা মিলাদ করুক না আমি করি, যে কোনো একটা হোক নাকি? আর মাইক ম্যান মাইক কোথা? ও মাইক ছেড়ে যায় কোথা ভাই? শোনা ভাই এসো, আমার বাপেরা ভাইরা একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা নৌকার বাজি পার করে দাও, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। বহু হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, এত নাকি তবু কেন চাইল না ফিরিয়া? পাখির মতো থাকতো যদি, আমায় দুটি করে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মক্কা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা, আবু বকর সিদ্দিক হুজুর নবীকে ভালোবেসে
বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ভালোবেসেছেন না বাসেন? জোরে বলে। বসিরহাটের হুজুরকে মানুষ কষ্ট দেওয়া কথা বলতেন। সেই পিরিয়ডে ওহাবিরা, পীর বিরোধীরা বসিরহাটের বড় মাওলানাকে নিগিরি বলতো, কষ্ট দিত। এই কথা বলেন। দাদা হুজুর পিকারা বলতেন, বাবা বড় মাওলানা আমার কষ্ট পেও না, আমার কষ্ট করতে নেই, আমি কথা দিচ্ছি যারা তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন এমন একটা সময় আল্লাহ তোমার কাছে এনে দেবে, তোমার জুতো তারা মাথায় করে নিয়ে ববে। জোরে বলে, একটু জোরে বলে। আহা কাঁদতে। আর নিগিরি বংশে যারা মাছ ধরতে তাদেরকে খুব কষ্ট দেওয়া কথা বলতে, খুব ছোট মন মানসিকতা হিসেবে দেখতেন। হুজুরের কাছে তারা আসতেন আর বলতেন, হুজুর আমাদেরকে জানেন এরকম এরকম করে বলে। হুজুর নিজেও খুব দুঃখ পেতেন। পরবর্তীতে হুজুরের কাছে একদল ছেলে আসলো, আকারপুরি, টিন্ডা, পানিতর এই সাইড থেকে। ওরা বলতে লাগলো, হুজুর আমাদের এই নদীতে বড় বড় কুমিরের উৎপাত। হুজুর এরকম যদি কুমির যদি দেখা যায় কিভাবে কি হবে, বাচ্চাগুলো সংসার চালাবো কি করে? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলতে লাগলেন, ও আমার বাপেরা, ও আমার ভাবে, ও আমার ভাইজানেরা, ও আমার বাবার লোকজনেরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমাকে একটু সঙ্গে সাথে করে নিয়ে আমাকে একটু নিয়ে চলো সোলাদানার কাছে, আমাকে একটু নিয়ে চলো। হুজুর আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ ইটিন্ডা ঘাটের আগে থেকে নিয়ে আল্লাহ বসিরহাটের শ্মশান ঘাটের আগ পর্যন্ত আল্লাহ কোন যদি কুমির যদি যায় ওটা যেন ভেসে ভেসে যায়। আর যদি বলুন সুবহান, আজও পর্যন্ত কোন কুমির যদি ঢোকে বসিরহাট ইসামতি নদীতে, আজও পর্যন্ত ভেসে 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 যায়। তুই জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না। হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানাকে এতটাই ভালোবাসতে, হুজুরের যত খলিফা ছিলেন সমস্ত খলিফাদের থেকেও আমার বসিরহাটের বড় মাওলানাকে বেশি ভালোবাসতে। তার কারণ আছে না না? আরো জোরে বলে, আছে না নাই? ফুরফুরা শরীফে কারা গিয়েছেন হাত তোলে, একটু হাতটা তোলে। হুজুরের রওজার সামনে একটা পুকুর আছে না নাই? একটু জোরে বলে, আরো চিল্লে বলে। হুজুরের মাজারের সামনে একটি মসজিদ আছে, মসজিদের পাশে একটি পুকুর আছে। মুজাদ্দিদুজ্জামান সমস্ত খলিফাদের ডাকলেন, ও আমার খলিফা হযরতেরা, ও আমার খলিফা হযরতেরা, আমি তোমাদেরকে বলি বাবা, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসবে। আমার ভক্ত অনুরক্ত মুরিদ মুতাকিনরা আসবে। এই পুকুরে বড্ড শাওলা হয়েছে, এই শাওলাগুলো একটু পরিষ্কার করতে হবে। মুরিদ মুতাকিনরা সকলে নেমে পড়লো পুকুরেতে। বাবা 21, 22, 23 ফাল্গুন আজও পর্যন্ত ঠান্ডা থাকে, আপনি লক্ষ্য করবেন হুজুরের
ইসালে সওয়াব পর্যন্ত আজ পর্যন্ত ফাল্গুন মাসে ইসালে সওয়াব কেটে গেলে তারপরে গরমের ভাব এসে যায়। হুজুর ইসালে সওয়াবে মানুষজন আসবে, ওযু করবে, গোসল করবে, মেহমান আসবে। সমস্ত মুরিদদেরকে বললে, ও আমার মুরিদেরা, তোমরা সকলে শাওলাগুলো একটু পরিষ্কার করো, তোমরা সকলে পানাগুলো পরিষ্কার করে এসো বাবা। যেই না বলবার পরে সমস্ত খলিফা হযরতরা সকলে নেমে পড়লেন পুকুরে। ঠান্ডার সময় সমস্ত পাকা সমস্ত পানা শাওলাগুলো পরিষ্কার হয়ে গেল। দেখতে পাওয়া যায় বাবা, দেখতে পাওয়া যায় সমস্ত খলিফা হযরতরা সকলে উঠে চলে আসলেন, সকলে উঠে চলে আসলেন। কিন্তু না না না, আমার বসিরহাটের বড় মাওলানা হুজুর এখনো পর্যন্ত ওখানে পুকুরে রইলেন। খলিফা হযরতরা সকলে হুজুরকে গিয়ে বলে, ও আমাদের পীর, ও আমাদের মুজাদ্দিদুজ্জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমরা সকলে পানা পরিষ্কার করে উঠে আসলাম, কিন্তু না না না, আপনার বড় মাওলানা এখনো পানা পরিষ্কার করে উঠেনি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই সময় বলতে লাগলেন, চলো আমার খলিফারা পুকুরের ধারে যায়। পুকুরের ধারে যেই না গেলেন, বড় মাওলানা বলে সম্বোধন করে ডাকলেন, ও আমার বড় মাওলানা, তুমি কেন উঠলে না বাবা? বড় মাওলানা গোলা পর্যন্ত পানির ভিতরে থেকে ওই অবস্থায় উত্তর দেয়, হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর বিয়াদি মাফ করুন, যে পীরের অনুমতি দিয়ে পুকুরে নেমেছি ওই পীর তো আমাকে ওটার হুকুম দেয়নি, সেজন্য আমি চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে বলে, আরো জোরে বলে। হুজুর পাড়া পরিষ্কার করতে বলেছে। হুজুর কি বলেছে? ঠান্ডার সময় সমস্ত খলিফারা সব উঠে চলে এসেছে। বসিরহাটে বড় মাওলানা পুকুরে রয়েছে, অন্য অন্য ভাইরা সব ডাকছে, হুজুর উপরে আসে। যে পীরের হুকুম নিয়ে নেমেছি ওই পীর হুকুম না দেওয়া পর্যন্ত আমি কথা বলে না। এমনি এমনি ইলমিল লাদুন্নির ফয়েজটা পেল, কথা বলে না। আল্লাহ কি মাকাম দিলে, তা আপনাদের পাশে কি গো, আল্লাহ পাক তাকে এত ইজ্জত করলেন। এমনি এমনি ভালোবাসলে মুজাদ্দিদুজ্জামানকে সেই পিরিয়ডের মানুষরা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কি বলে? এই ওয়াজ কি বুঝতে পারছেন নাকি বন্ধ করে দেব? বলেন আপনারা, বলেন একবার। তাকবীরদের দেখি লাইন কি আছে, ব্যাপারটা বুঝেলে একটু নারায়ে তাকবীর। লাইন পুরো খারাপ, লাইন পুরো খারাপ। হুজুর তাবারক কি রেডি আছে? আমার পরে যে হুজুর তাড়াতাড়ি ফোন কর, হুজুর আসো, আসো, আমার ভুল হয়ে গেছে। একবার জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি নাম হয়েছে? আচ্ছা, আল্লাহু আকবার বললি কি গুনাহ হয়? হ্যাঁ, তাহলে এত আস্তে আস্তে হবে কেন? যাবে জোরে জোরে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীরকে রহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলে ফতোয়া দিয়েছে, বলছি মনে আছে? এখন বরিশালের লোকেরা কিছু আলেমেরা তাবড় তাবড় আলেম, হুশিয়ার হুজুরের পিরিয়ডে দাদা পীরের পিরিয়ডে সব ছোট মোটো আলেম নয় গো, সব তাবড় তাবড় আলেম। দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদকে কাফের বলে ওপার বাংলা থেকে ফতোয়া ছুঁড়ে দিয়েছে। লাও সামলাও, কি বুঝলে?
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে ফকিরি পীর বললেন, কাফের বললেন, এই কাগজটা লিফলেটটা আস্তে আস্তে বসিরহাটের বড় মাওলানা হুজুরের কাছে আসলো। আর উনি কোন পীরের মুরিদ? দাদা হুজুরি নাকি? আর সেই পীরকে কেউ যদি ফকির বলে, কাফের বলে, তাহলে কি হবে? কাজ জ্বলবে না? জ্বলবে না? হ্যাঁ গো, মুজাদ্দিদুজ জামান কি শুধু পানিতে ফুঁদোয়া পীর ছিলেন? হ্যাঁ বলে, মুজাদ্দিদুজ জামান শুধু পানিতে ফুঁদোয়া পীর ছিলেন না। কোরআন শরীফের আয়াত শরীফা আমল করতে গিয়ে হুজুরকে কখনো শুনতে হয়েছে কাফের, হুজুরকে কখনো শুনতে হয়েছে ফকির, হুজুরকে কখনো শুনতে হয়েছে কালিমন্দ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবার ইমানদার সম্প্রদায়রা তোমরা বাঁচো। কোথা থেকে বাঁচবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বাঁচলে হবে না, তোমার আঘেল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর তুমি বলো সুবহান। কোথায় বাবা, কোথায় বাবা তামিলনাড়ুর প্রেমচূড়া, কোথায় বাবা আসামের ত্রিপুরা মেঘালয়, কোথায় বাবা সন্দেশখালী থেকে শুরু করে নিয়ে কোথায় সুন্দরবন এলাকা, বিস্তীর্ণ এলাকা হুজুর আমার কলেমা প্রচার প্রসারে নিজের দায়িত্বটা কাঁধে তুলে নিয়ে নিজের বাবা সাপের ভয় করলেন না, বাঘের ভয় করলো না। এতটা পরিমাণ কাদা যে সমস্ত মানুষেরা আমরা যখন আগে নাম লেখার আগে মোহাম্মদ এখন লিখি মোহাম্মদ গোলাম নবী, মোহাম্মদ শামীম আক্তার, মোহাম্মদ আশিক বিল্লাহ, মোহাম্মদ অমুক বিল্লাহ, সব এইভাবে এমন লিখছি। কিন্তু মনে রাখবে যে সময় দাদা পীর আমার মুজাদ্দিদুজ জামান সব জায়গায় কুসংস্কার ঢুকে গিয়েছে, বেদাত ঢুকে গিয়েছে, শিরক ঢুকে গিয়েছে, সেই সময় মানুষ আগে আব্দুর রহমান লেখার আগে শ্রী আব্দুর রহমান লিখতে, সেই সময় মানুষরা ধুতি পরতেন, মনসা গোলা পূজা ধান দিতেন, সেই সময় মানুষেরা বাবা শিরকের সঙ্গে কাজ করতেন। ওই সাইবে মুজাদ্দিদুজ জামান এসে গোটা আসামের মেঘালয় থেকে শুরু করে নিয়ে গোটা বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে নিয়ে পুরোপুরা শরীফের মুজাদ্দিদুজ জামান ওই আয়াতের শরীফার উপরে আমল করতে গিয়ে হুজুরকে কখনো শুনতে হয়েছে কাফের, কখনো শুনতে হয়েছে বেঈমান, কখনো শুনতে হয়েছে ফকির। এইভাবে ফতোয়া তারা দিয়েছে। আমার মুজাদ্দিদুজ জামান শুধু পানিতে ফু দেওয়া আর তাসবিহটা বাপি ছিলেন না, গোটা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের জমিনে কয়েক হাজার মাদ্রাসা তিনি করে গিয়েছিলেন। আরো তিনি বলুন সুবহান। গোটা বিস্তীর্ণময় এলাকা এখন মানুষ মোহাম্মদ লেখে না লেখে না, আর তখন আগে লিখতো শ্রী, মহা মুশকিল তো শ্রী কি। তখন আগে সূর্য থেকে পূজা করতো, মুসলমান সূর্য থেকে পূজা করতো, মহা মুশকিল। সেই পিরিয়ডে দাদা হুজুর পীর কেবলা শুধু ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তাকে কাফির বলে ফতোয়া। আচ্ছা, দাদা হুজুর পীর কেবলা বাড়িতে বসে বসে তো তাসবিহ টিপতেন, কলেমা শরীফ পড়তে পারতেন, পানিতে ফু দিয়ে মুরিদ মোতাকিনদেরকে নিয়ে বসে থাকলে তো তারা দিন চলতো না? চলতো। কথা বলে না, তারা এত ছোটাছুটি করার কি দরকার ছিল? কাদের জন্য ছুটিয়েছেন বলে? আজকে তিনি আমাদের মতো বসিরহাটের মায়েরা, আজকে যে তোমার মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে গোল পিরগান, এটা অন্য
কারু অবদান না, এটা হলো ফুরফুরা পীর আবু বকরেরই অবদান। বাবাজি আমার, দমদমের পাশে একটি মাদ্রাসা আছে, হুজুরের নাম হলো মাওলানা আব্দুল তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মালতীপুরের পাশে একটি জায়গার নাম, জায়গাটা হলো চৈতা। ওই চৈতা একটি বাস হয়েছিল। হুজুর আমার মাওলানা তায়েব সাহেব হুজুর বলতে লাগলেন, এ বাংলার জমিনের আলেমেরা শুনে নাও বাবা, শুনে নাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এ বাংলা মুসলমানদের মাথায় টুপি, মুখে দাড়ি, গোপীর গান, জান্নাতের জামিনদার, জান্নাতের হকদার যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ নয়, ফুরফুরা পীর আবু বকর বসিরহাটের বড় মাওলানারই অবদান। জোরে বলে, এ বাংলার আলেমেরা, মাওলানা তাহের সাহেব হুজুর বলতে লাগলে, এ বাংলার আলেমদের এলেম যদি এক গাড়ি পাল্লায় যদি রাখা হয়, আমার বড় মাওলানার এলেম যদি আর এক গাড়ি পাল্লায় যদি রাখা হয়, তামাম বাংলার আলেমদের এলেম গুলো হালকা হয়ে বড় মাওলানার এলেম আল্লাহ দরবারে ভারী হয়ে যাবে। কত বড় আলেম যিনি বলছেন, তিনি একজন তাবলীগ জামাতের বড় একজন আমির, বড় পণ্ডিত মানুষ। ছেলে গেলা ব্যাপার, সেই মুজাদ্দিদুল জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে কারা? জোরে বলো, পাস কি মনে নেই? বাংলাদেশে কিছু আলেমরা। মানে এই কাগজটা মুজাদ্দিদুল জামানের খলিফা বড় মাওলানা বসিরহাটের বড় মাওলানার কাছে লিফলেটটা চলে আসে। এখন এই যে লিফলেটটা চলে আসার পরে হুজুরের ব্রেন আর কাজ আছে, সব বোনা কার কার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে? তো জামানার মুজাদ্দিদ জামানা, তার বিরুদ্ধে ফতোয়া এটা হয় কি? সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুল জামান তাদাপীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের সকলের নয়নের মণি বসিরহাটের বড় মাওলানা, গোসলটা কোন রকম করলেন, কোন রকম গোসলটা করলেন। গোসলটা করবার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে হুজুর আমার আব্দুল ওহীদের আম্মা জান ডাকছেন, ও আব্দুল ওহীদের মা, হুজুরের কটা ছেলে? বলে না, দুটো। একজনের নাম হলো আব্দুল ওহীদ, আর একজনের নাম হলো আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? তা হুজুরে আব্দুল ওহীদের আম্মা জান ডাকছেন, ও আব্দুল ওহীদের আব্বা, কোথায় যাচ্ছ? চিরুনিটা মাথার চুলগুলো ঠিক করে যাও, কোথায় যাচ্ছ? বিবিকে বলতে লাগলেন, ও আব্দুল ওহীদের মা, ও আব্দুল মাজেদের মা, আমাকে আর দেখো না, আমি চুলগুলো কি হয়েছে, উস্কো খুস্কো হয়ে আছে, ওইভাবে হোক, আমার কোনো সমস্যা না। আমার বসিরহাটে বড় মাওলানা কোন রকম ভাবে মাটির টেন্ডারে বাবা হেঁটে 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 মাটির টেন্ডা ধরে হুজুর আমার শেয়াগালা পর্যন্ত বাবা, তার আগ পর্যন্ত গেলে হুজুর আমার ওখানে যেই নামলে হুজুর শেয়াগালা পর্যন্ত যেই আসলে বাবা, শেয়াগালা আসবার পরে হুজুরের পায়ে থেকে জুতোটা খুলে নিলেন, জুতোটা খুলে নিয়ে বগল দাবায় নিয়ে বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার হাঁটতে শুরু করলো। দাদা পীর সাহেব যে কাফের বলে ফতোয়া দিয়েছে, বসিরহাটের বড় মাওলানা যাচ্ছে হুজুরের কাছে, কিন্তু ফুরফুরা আশেপাশে ওই সমস্ত কিছু মানুষরা তারাও বুঝতে পেরেছে মুজাদ্দিদুল জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে, এটাও তারা বুঝতে পেরেছে। কিছু কিছু আলেমেরা হুজুর আমার জুতোটা বগলে করে নিয়ে যায়, কিছু কিছু সংখ্যক মানুষেরা বলে বসিরহাটে বড়
মাওলানা এত শিক্ষিত মানুষ, এত এত মালমা, এত সুন্দর মানুষ, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর ফকিরের কাছে কি জন্য যায়? বসিরহাটে বড় মাওলানা বলতে লাগলেন, আমি ফকিরের কাছে চাই কি কোথায় যায় সেটা আমি জানি, আমি তোমাদের কোথায় উত্তর দিতে পারবো না, তবে তোমাদের কাছে ওটা ফকির বলে মনে হয়, কিন্তু না, উনি ফকির নন, উনি হলেন জামানার একজন মুজাদ্দিদ, আল্লাহ করে পাঠিয়েছে। তোমরা আমাকে অমন বলো না। বসিরহাটে বড় মাওলানা এইভাবে মনটা কাদু কাদু হয়ে, মনটা বন্ধ করা, হুজুর আমার চাই না, আস্তে আস্তে আমার দাদা পীরের কাছে যেই না চলতে লাগলেন, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা বড় মাওলানা তুমি যা আমার কাছে এসেছো, কি জন্য এসেছো বলো বাবা? হুজুর ব্যাধি মাফ করুন, হুজুর আপনি যা আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর ব্যাধি ক্ষমা করবেন, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার উস্তাদ, আপনি হলেন আমার শিক্ষক, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। এই না বলবার পরে মুজাদ্দিদুজ্জামানের কাছে গিয়ে মাথাটা ঘাট করে খুব আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে বলে, হুজুর ব্যাধি মাফ করুন, হুজুর একটা কথা বলবো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, বাবা বড় মাওলানা কি কথা বলো না বাবা বলো। হুজুর একটা কথা বলে, বাংলাদেশের বরিশালের কিছু সংখ্যক আলেমেরা আমার পীরকে যারা কাফের বলেছে, হুজুর আমি তাদের কাছে বাজে বসতে চাই, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করুন। বসিরহাটে বড় মাওলানার সম্মুখে দাঁড়িয়ে আমার মুজাদ্দিদুজ্জামান মুসকে গেছে বলেছিলেন, ও বাবা বড় মাওলানা তোমাকে একটা কথা বলি বাবা, ওরা যা আমাকে ফকির বললো, ওরা যা আমাকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ও বাবা বড় মাওলানা আল্লাহ তোমার এলেম দিয়েছে, আল্লাহ তোমার সিনা এলেম দিয়েছে, তোমার কি মনে হয় আমি কাফের হয়ে গেলাম? আল্লাহর ওলি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন, হুজুর ব্যাধি মাফ করুন, আপনি কোথায় কাফের হুজুর, অমন কথা বলবেন না হুজুর। ওই সময় দাদা পীর বলতে লাগলেন, বাবা বড় মাওলানা তোমার দিলে তোমার মনে যদি মনে হয় আমি আবু বাকা কাফের হয়ে গিয়েছি, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমার তওবাটা পুড়িয়ে দাও। মুজাদ্দিদুজ্জামানের সম্মুখে দাঁড়িয়ে হুজুর আমার হাউ হাউ করে কেঁদে পড়লে, ব্যাধি মাফ করুন, হুজুর ব্যাধি ক্ষমা করুন, হুজুর আমি বসিরহাট থেকে আপনার কাছে এসেছি, আমি আপনাকে তওবা করাতে আসি না, আমার এত বড় স্পর্ধা কোনো হয়নি, আল্লাহ যাকে মুজাদ্দিদ করেছে, অমন কথা বলবেন না হুজুর, আপনি অমন কথা বলবেন না, তাহলে কি হয়েছে বড় বড় মাওলানা, হুজুর আমি একটু বাজে যাব, হুজুর আমি তাদের সঙ্গে বাজে একটু বসতে চাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বলতে লাগলে, হুজুর আমার বলতে লাগলে, আপনি আমার জন্য দোয়া করুন, যতক্ষণ না পর্যন্ত আমার পীরকে আমি হক পীর না বানাবো, ততক্ষণ পর্যন্ত বসিরহাটের বড় মাওলানার গোলামি একটু পানি পান করবে না। মুজাদ্দিদুজ্জামান বলেছিলে, হাতটা জড়িয়ে ধরে বলেছিলে, ও আমি আবু বকর তোমাকে জড়িয়ে ধরে দোয়া করলাম, আল্লাহ আমার বড় মাওলানাকে আল্লাহ পাক বাহাদে জয় করে দেবে। আর যদি বলুন সুবহান।
হুজুর আমার ওখান থেকে চলে আসলে, হুজুর আমার গোজাডাঙ্গা বর্ডার ক্রস করলে, হুজুর আমার গোজাডাঙ্গা দিক দিয়ে গেলে, হুজুর আমার যাওয়ার পরে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, বাবাজি আমার পাবনা, যশোর, খুলনা, বাবা চট্টগ্রাম পার হয়ে হুজুর আমার বরিশালে চলে গেলে, হুজুর আমার যাওয়ার পরে সমস্ত আলেমেরা সকল এক জায়গায় বসে রইলেন। হাজার হাজার আলেম একদিকে, আর বসিরহাটে বাংলার বাগ মুজাদ্দিদুজ্জামানের বাগ আমার বড় মাওলানা একদিকে। হুজুর আমার দলিল আল্লাহ পেশ করেন। হুজুর দলিল দিতে 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 এমত অবস্থায় আস্তে আস্তে বরিশালে আলেমেরা উঠে পালাচ্ছে। হুজুর আমার হুঙ্কার দিলেন, বাংলাদেশের বরিশালে আলেমেরা চলে গেলে হবে না, বসে যাও, এখানে বসে যাও, আগে লেখো, আগে লেখো, বাংলার পীর মুজাদ্দিদুজ্জামান হক পীর, এটা লিখে তারপরে উঠবে, তার আগে উঠবে না। গোটা বরিশালে আলেমেরা আল্লামা হুজুরের সামনে সব লিখে সই করে আমার পীরকে মুজাদ্দিদুজ্জামানকে হক পীর বানিয়ে আল্লাহর ওলি বড় মাওলানা হুজুর আমার বাংলায় ফিরে এসেছিলে। জোরে বলা যায় না, জোরে বলা যায় না, দেখবে ফিরে আসে, হুজুর ফিরে এসে বাড়িতে গেলেন না। সুবহানাল্লাহ বলে অনেকটা দিন সফর চলে গেল। জানে আব্দুল ওয়াহিদ আব্বা বাড়ি আসে, হুজুর আমার বাড়িতে গেলে, হুজুর আবার মাটি টেনটা ধরলেন, মাটি টেন ধরে আবার ফের হুজুর আবার চলতে লাগলেন ফুরফুরা শরীফের জমিনে। হুজুরকে দেখা মাত্র মুজাদ্দিদুজ্জামান উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন, মাফ করুন হুজুর, ব্যাধি ক্ষমা করুন হুজুর, আপনি আমাকে দেখে উঠবেন না হুজুর, আমি বড় লজ্জিত, বড় শর্মিন্দা হয়ে যায় হুজুর, হুজুর আপনি আমার থেকে উঠবেন না। মুজাদ্দিদুজ্জামান সমস্ত খলিফাদের সম্মুখে রেখে আমার বড় মাওলানাকে বলেছিলেন, বাবা বড় মাওলানা, আমি আবু বকর শুধু উঠে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছেন বাবা বড় মাওলানা, তার জন্য শুধু আমি আবু বকর নয়, আল্লাহ ফেরেশতারাও তাজিম করে। জোরে বলে যাতে আলেম ছিল ভাই, ওরা কারা এখানে বক্তব্য কারা, আমি মিলাদ করব না, নিতে যাচ্ছি দোকানে এই জায়গায় বসে কি জানি, তাই এই জায়গায় বসে একটু সরে বসে, তো ওরা জানে না মিলাদ হচ্ছে কি, হ্যাঁ মুশকিল বলবো, ও পানি ফল বন্ধ কর। আমার বাপেরা ভাইরা কষ্ট হচ্ছে, আপনার এলাকার মানুষ, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা বড় মাওলানা, তার সম্পর্কে আলোচনা হচ্ছে, তার রুহানি দোয়া পাওয়া যাবে না, যাবে না, জোরে বলে। আমরা তো তার ভক্ত অনুরক্ত, কথা বলে না, আমরা মুজাদ্দিদুজ্জামানের খলিফাদের ভক্ত অনুরক্ত হয়ে আছি না, বা মুজাদ্দিদুজ্জামানের আমার তিনি হলেন আমাদের মাতা তাজ, কথা ঠিক কি না? আল্লাহ পাক কোনদিন একটু সপ্তাহে হোক, মাসে হোক, একবার একটু জিয়ারাতে যাবে, কি বুঝলি? আপনারা বলেন আওয়াজ হচ্ছে না, হয় না? আপনারা বলেন, আমি না একা বলছি। তাহলে বারবার এই যে বলা, এটা কি ঠিক? আদব নষ্ট হয়। একবার দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা
যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আর বেশি সময় নেব না, আর খুব অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আগে বাবা কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ, আমি নিয়ত করেছি যে আমার বসিরহাটের বড় মাওলানার দরবারের পাশে যাচ্ছি, আমার বসিরহাটের বড় মাওলানা হুজুরকে নিয়ে একটু আলোচনা করব। কি গো, আল্লাহর ওলিদের রোহানি দোয়া যদি একবার কারোর নসিবে যদি লেগে যায়, তার তকদিরটা খুলে গেল। জোরে বলেন, একটু জোরে বলেন বাবা। কি মানুষ, জান্নাতি মানুষ হয়ে শুয়ে আছে। হ্যাঁ, কি মানুষ, যার লাইফ স্টাইল, জীবনের সারাটা জীবন তিনি নামাজ পড়েছেন। তাহাজ্জুদের নামাজ কোথায়? মক্কা শরীফ। মুজাদ্দিদুল জামানের একজন খলিফা আছেন, যার নাম হলো সুফি আব্দুল মোমিন। কেউ গিয়েছেন হুজুরের মাজারে? কথা বলেন, গিয়েছেন কেউ? হ্যাঁ, জাননি। ফুরফুরা শরীফে যাওয়ার আগে বলগেছিয়া বলে একটি জায়গা আছে, শুনছেন? ওই বলগেছিয়া থেকে লেভেল ক্রসিংটা পার হয়ে কিছুটা গেলে ওখানে হুজুরের মাজার। এই তামাম জমিনে যত আউলিয়াদের মাজার আছে, সমস্ত মাজার আপনি দেখবেন, সমস্ত মাজার থেকে ওটা একটু ভিন্ন। আজও পর্যন্ত হুজুরের রওজার উপরে গাছ ছায়া করে আছে না নাই? আপনি গুগলে সার্চ করুন, ইন্টারনেটে গুগলে গিয়ে একটু সুফি আব্দুল মোমিন বলে লেখেন, দেখতে পাবেন। এই হ্যাঁ, জায়গাটার নাম বাকল শরীফ। কি বুঝলে? কিছুটা গেলে হুজুরের জায়গাটার নাম, যে জায়গাটা শুয়ে আছেন, জায়গাটার নাম কি বললাম? বাকল শরীফ। এই মানুষটার নাম আগে কি ছিল জানেন? প্রতাপ চন্দ্র সেন। কি নাম? আচ্ছা, নামটা কি মুসলমান না হিন্দু? একটু জোরে বলে, আমার তুমি বসে রয়েছে, একটু বল, মুসলমান না হিন্দু? ওই মানুষটা তিনি বাংলাদেশের জমিনে একজন পুরোহিত মশাই ছিলেন। কি বুঝলেন? পুরোহিত। পুরোহিত কি করে? পুজো করে। আর মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যাবে কোথায়? বাংলাদেশে। হুজুর এদিকে সব সফর কমপ্লিট করে বাংলার জমিনে যাবে। হুজুর জয়ীব অবস্থা, ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে। আর হুজুরকে যে জায়গাটা থাকতে দিয়েছে, ওই জায়গাটার পাশে কিছুটা দূরে একটা মন্দির আছে। শুনতে পাচ্ছ? পাশে একটা মন্দির আছে। তা রাত্রিবেলায় এত জোরে পুজো হচ্ছে, তা হুজুর বাড়ি ডেকেছে, ও বাবা বাড়ি দিকে শুনি। কি? আমি আবু বকর, আমার কয়েকটা রাত ঘুম নেই, আমার শরীর কমজোরি হয়ে গেছে, বাবা একটু গিয়ে বলে এসো তো যে শ্লোকটা, মন্ত্র পাঠটা, পুজো আস্তানা যাই করুন একটু আস্তে করুন। বাড়িওয়ালা জবাবে কি বলেছিলেন? হুজুর, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করে দিন। ও আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি যে আমাকে বললেন, আমি যে মানা করতে যাব, সকাল হতে না হতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে। এখন আমরা যেখানে মিলাদ করতেছি, কেউ যদি কোনো অমুসলিম ভাই এই মিলাদ বন্ধ কর, তারপর দিন কি হবে? বলেন, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তা তারা পুজো করতেছে, আর আমরা বলি দিদি ভাই বন্ধ করে দাও, এবার ভাই কে সাপড়া করে দিলে বলবে না? বলবে
মুজাদ্দিদুজ্জামান আমার বলতে লাগলে, ও বাবা বাড়িওয়ালা, তাহলে কি তুমি যাবে না? হুজুর আমি যাব না, বেয়াদি মাফ করুন হুজুর, বেয়াদি ক্ষমা করুন হুজুর, বেয়াদি মাফ করুন। মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলে, ও বাবা বাড়িওয়ালা, তুমি কি আমাকে একটু সঙ্গে করে নিয়ে যেতে পারবে বাবা? হুজুর নিয়ে যেতে পারবো। হুজুরকে সঙ্গে করে নিলে, হুজুর যে সঙ্গে করে যাওয়ার পরে মন্দিরে কাছাকাছি গেলে, মন্দিরে যাওয়ার পরে বলতে লাগলে, এ পুরোহিত মশাইরা, তোমরা যে পরের বালতি খালি করছো, এইভাবে আর পরের বালতি খালি করো না। এতটা করে মিষ্টি দাও, একটা মিষ্টি ধরেছো, বাবা খায় না, বাকি বালতি মিষ্টি গুলো সব কথা বলে। কি বুঝলি? মিষ্টি আনতেছে, ফল আনতেছে, এটা আনতেছে, ওটা আনতেছে, তাদের বিশ্বাসের ভিতরে তারা যা করছে করবো, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু কথা হলো, ধরে একটা কথা তুলতেছে, তুলে থেকে আর অন্য সব সাগরে ধারে যায়, বালতি খালি করে দাও, বালতি ছেড়ে দাও, যা তোমার পুজো হয়ে গেছে। দাদা বিপদ বলবো, বাবা এইভাবে কদিন চলবে কারবার? কেন হুজুর কদিন চলবে? পরের বালতি খালি করা ছাড়ো না। এরা 40 জন পুরোহিত রয়েছে, কজন? 40 জন। তার ভিতরে 1 নম্বরের লোক রয়েছে, কিন্তু সেই মানে হেডমাস্টার, সে প্রতাপ চন্দ্র সেন। ও লোক উঠে আবার বলতেছে, তুমি কে? কথা, আমি অন্য কিছু, আমি অন্য কেউ নয়, আমি হলাম ফুরফুরা আবু বকর। যদি বল, তা বলছে আমরা কিভাবে কি করতেছি না করতেছি তোমার অত বলার কি দরকার? বলতে আমি বলতে যাইনি, তবে তোমরা যা চালাচ্ছ এটাই বলবো। তা বলছে তুমি খাওয়াতে পারবে? তা বলছে না, তবে হ্যাঁ, আল্লাহ যদি আমার দ্বারা যদি করিয়ে নেয় সব খালাস হয়ে যাবে। এক কথা ঠিক কি না? আল্লাহ পারে না পারে। একদিকে মন্দিরের পুরোহিতরা সব ভর্তি, গোটা ময়দান ভর্তি, চ্যালেঞ্জের মোকাবিলা এসে গেছে না আসেনি? টোটাল মন্দিরের পুরোহিতরা একদিকে, টোটাল তার জনগণ একদিকে, আর এপার বাংলা থেকে যাবা মুজাদ্দিদুজ্জামান একদিকে। তানার সঙ্গে কি হচ্ছে ভাই? চ্যালেঞ্জের মোকাবিলা চলে গেল। দাদা পীর সাহেব বললেন, বাবা আমি পারবো না, আল্লাহ যদি আমার দ্বারা করিয়ে নেয়। তো মিষ্টিটা নিয়ে পুরোহিতকে বলে, এটা ধরো, ধরে কোন দাও, যেই দেশে মালে পাত থেকে ওপারে চলে গেছে। সুবহানাল্লাহ বলে এরা 40 জন পুরোহিত বলতে সর্বনাশ হুজুর। ফকির সাহেব বলছে কি হয়েছে? বলে 40 বছর পূজা করতেছি, একটা মাল এ পাত থেকে ওপারে মিলা শুনছেন নাকি? এ পাত থেকে ওপারে মাল দিতে পারিনি, তা আপনি কি মন্ত্র পড়লেন? আর এর ভিতরে সেই প্রতাপ চন্দ্র সেন, ও এবার শুধু হুজুরি কাজে সুবহানাল্লাহ বলে। হুজুরকে বলতে লাগলেন, হুজুর দাদি মাফ করুন, আমি গোলাম এখানকার পুরোহিতদের মাস্টার, আমি গোলাম এখানকার পুরোহিতদের সেক্রেটারি, আমি গোলাম প্রধান পুরোহিত মশাই। আমি 40টা বছর ধরে এখানে পূজা আর্চনা দেই, সব কিছু করি, আজও পর্যন্ত এত মন্ত্র পাঠ করি, একটা মিষ্টি আমি এপার থেকে ওপার দিতে পারি না। হুজুর আপনি কে একটা বার বলুন। বলে আমি অন্য কেউ নয়, আমি গোলাম ফুরফুরা আবু বকর, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত বিদাদাবি রহমাতুল্লাহ আলাইহি। ওই সময়কে বলতে লাগলে, পুরোহিত মশাইরা বলতে লাগলেন, হুজুর 40 বছর ধরে পূজা করার পরে একটা মাল
এদিক থেকে ওদিক দিতে পারি না। আপনি কি এমন মন্ত্র পাঠ করলেন, আপনার মিষ্টি দেওয়ার সাথে সাথে ঝট করে এপাতে ওপারে গিলে নিল। হুজুর আমি সব ছাড়তে রাজি, কিন্তু না 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 হুজুর ওই মন্ত্র ছাড়তে রাজি নয়। আরো জোরে বলে সব ছাড়তে, কিন্তু ওই মন্ত্র হুজুর বলেন 40 বছর মন্ত্র পাঠ করে সব গ্রাস করে দিচ্ছি, মাল একদিক দিয়ে দিদি। কিন্তু ওই মন্ত্রটা আমাকে একটু শিখিয়ে দিতে হবে। হুজুর বলতে লাগলেন বাবা এই মন্ত্র শিখতে গেলে হয়তো তোমার বাড়িগত ছাড়া হতে পারে, এই মন্ত্র শিখতে গেলে তোমার বাবা হয়তো তোমাকে তাড়িয়ে দিতে পারে, তোমাকে তুচ্ছাই করে তাড়িয়ে দেবে। হুজুরকে বলতে লাগলেন হুজুর ব্যাধি মাফ করুন, সব ছাড়তে রাজি, কিন্তু আপনার কদম ছাড়তে রাজি নয়। আপনি কোথায় যাবেন, আমাকে একটু নিয়ে চলুন। হুজুর বলতে লাগলেন বাবা আমি এবার একটু ঘুম পড়বো, বাবা আমি কি ঘুম পড়বো। মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার সারা সারা রাত ঘুমিয়ে পড়লে দেখতে পাওয়া যায় গভীর রজনীতে শেষ ভাগে উঠলে তাহাজ্জুদের নামাজ আদায় করলে বাবাজি আমার ফজরের নামাজটা আদায় করে ঘরের দরওয়াজাটা যে খুললেন, প্রতাপ চন্দ্র সেন চুক্তি বেড়ে সারা সারা রাত দাঁড়িয়ে রইলে। টার্গেট কি ওই মন্ত্র সারা রাত দাঁড়িয়ে রয়েছে। যদি হুজুর এখান থেকে চলে যায় তাহলে তো আমার গ্রাস হয়ে যাবে। হুজুর আমার বলতে লাগলেন ও বাবা তুমি নাই বাড়িতে চলে যাও, বাড়ি থেকে রায় নিয়ে এসো। হুজুর আমি বাড়ি থেকে রায় যাব না, আমি যে চলে এসেছি আমি আর বাড়িতে যাব না। হুজুর আমি আর বাড়িতে যাব না, হুজুর আমি আপনার সফর সঙ্গী হয়ে যাব। আপনি যেখানে যাবেন আমি আপনার সেখানে যাব, আমি আপনার সফর সঙ্গী। হুজুর আপনি আমাকে ছেড়ে দেবেন। হুজুর বলতে লাগলেন বাবা ঠিক আছে তাহলে চলো। আল্লাহ আমাকে কয়েকবার আমাকে বাংলার জমিনে নিয়ে গেলেন, আল্লাহ বাংলাদেশের জমিনে আল্লাহ আমাকে কয়েকবার নিয়ে গিয়েছে, আমি দেখে এসেছি। আমি হয়তো মনে করেছিলাম প্রতাপ চন্দ্র সেন বড্ড গরিব ঘরের সন্তান, একজন অমুসলিম হিন্দু ঘরের সন্তান, বড্ড গরিব ঘরের সন্তান, কিন্তু না 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 আমি চট্টগ্রামে গিয়ে দেখলাম বাবা রাজকীয় ঘরের ছেলে, শত শত সম্পত্তি পড়ে আছে। শুনতে পাচ্ছেন? বলবো না বাদ দেবো? হ্যাঁ একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঝেড়ে গেছে দেন নারায়ে তাকবীর। এইবার আমি যখন দেখার পরে আমার চিন্তা হচ্ছে সর্বনাশ, এত দামি ঘরে মানুষ, সেই লোকটা বাপ মা সয় সম্পত্তি সব ছেড়ে দিয়ে চলে গেল। তারা তো ফুরফুরায় গেছে আর আমরাও তো ফুরফুরা শরীফে যাই, তো হালুয়া মুরব্বা কিনে বাড়ি আসি। আর তারা অমুসলিম ঘরের মানুষ ফুরফুরা শরীফে গিয়েছে, আল্লাহর ওলি তৈরি হয়েছে। জোরে বলো। মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন বাবা তুমি নাই বাড়িতে চলে যাও। ওই সময় বলতে লাগলেন হুজুর আমি বাড়িতে যাব না, হুজুর আমি বাড়িতে যাব না, হুজুর ব্যাধি মাফ করুন, হুজুর ব্যাধি ক্ষমা করুন, আমি বাড়িতে যাব না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হুজুর আমার
বাংলা সফরটা শেষ করে বাংলাদেশের জমিনে সফর শেষ করে হুজুর আমার আস্তে আস্তে চলে আসলে কোথায় আসলে ফুরফুরা শরীফে চলে আসলে ফুরফুরা শরীফের ভিতরে যাই না প্রবেশ করবেন আমার দাদা পীরের নিজ সাহেব জাদা আমাদের সকলের মেজলা হুজুর পীর কেবলা যার নাম হলো আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ্জামান আবু জাফর বলে ডাকলেন ও বাবা আবু জাফর এদিকে এসো বাবা এদিকে এসো রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাকলেন বাবা ডাকবার পরে হুজুরকে বলতে লাগলেন বাবা আবু জাফর মেজলা হুজুর পীর কেবলা আমার এই আব্দুল মোমেনকে এর নাম আগে ছিল প্রতাপ চন্দ্র সেন আমি বড় আদর করে নাম দিয়েছি আব্দুল মোমেন আমার আব্দুল মোমেনকে সুন্দর করে কলেমা শরীফ শেখাও সুন্দর করে কোরআন শেখাও সুন্দর করে সবকিছু শিখিয়ে দাও হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক সবকিছু শিখিয়ে দাও সবকিছু শেখানো হয়ে গেল কিছু সময় কিছু বছর যাওয়ার পরে মুজাদ্দিদুজ্জামানের ওই খলিফা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির সামনে যে মসজিদটা আছে বাবা ওই মসজিদের দারওয়ানে হুজুর আমার চুপটি বেঁধে বসে রইলেন একদল মেহমান এসে হুজুরকে সালাম দিলেন আসসালামু আলাইকুম হুজুর সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওরা যে হাতটা আগিয়ে দেয় সুফি আব্দুল মোমেন বাবা তিনি মুসাফা করলেন না এই না মনে করে কিছু সংখ্যক ওই মুরিদরা যাদের সঙ্গে মুসাফা করলো না তাদের হৃদয়ে মনে মনে একটা জিনিস উদয় হয় একটা জিনিস উদয় হয় মা হুজুর হুজুর একটা জিনিস উদয় হয় ও হিন্দু থেকে মুসলমান হয়েছে বলে ওই জন্য এখনো সেই জ্ঞান গরিমাটা যায়নি এই না সংবাদটা সমস্ত মেহমানেরা দাদা হুজুর পীর কেবলাকে বলতে লাগলেন মুজাদ্দিদুজ্জামানকে বলতে লাগলেন ও আমাদের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা বলতে লাগলেন হুজুরকে বলতে লাগলেন হুজুর আপনার ওই খলিফা যিনি আব্দুল মোমেন বলে নাম রেখেছেন আমরা ওনাকে সালাম দিয়েছি সালামের উত্তর দিয়েছেন আমরা মুসাফার জন্য হাতটা বাড়াই আমাদের সঙ্গে মুসাফা করে না হিন্দু থেকে মনে হয় মুসলমান হয়েছে বলে এতটা অহংকার আগের মতো অহংকার হয়তো মনে হয় এখনো যায়নি মুজাদ্দিদুজ্জামান মেহমানদের সঙ্গে করে নিয়ে এসে সুফি আব্দুল মোমেনের সম্মুখে দাঁড়িয়ে যায় সুফি আব্দুল মোমেনকে ডাকলেন ও বাবা আব্দুল মোমেন এই লোকগুলো তোমাকে সালাম দিয়েছিল জি হ্যাঁ হুজুর সালাম দিয়েছিল তাহলে সালাম দিয়েছো উত্তর দিয়েছো ওরা মুসাফা করতে যাচ্ছে তুমি মুসাফা করলে না ওই সবাই বলতে লাগলেন সুফি আব্দুল মোমেন হুজুর বেয়াদবি মাফ করুন বেয়াদবি ক্ষমা করুন হুজুর আমি বিড়ি খদ্দের সঙ্গে মুসাফা করি না হুজুর আরো একটা কথা বলি যারা সালাম দিয়েছে মুসাফা করছে ওদের গাড়ি চেক করে দেখুন হুজুর ওদের গাড়ির ভিতরে এক বান্ডিল বিড়ি একটা করে দেশলায় আজও পাওয়া যাবে কথা কি বোঝা যায় মানে হুজুরি বক্তব্য কি আমি বিড়ি করতে সঙ্গে মুসাফা বলে হুজুর ওদের গাড়িগুলো চেক করে এক বান্ডিল বিড়ি মাল রিজার্ভে রেখে দিয়েছে তা মুসাফাটা করলেন না কেন হুজুর আমি হলাম কুয়া আমি হলাম আমি হলাম কুয়া আপনি হলেন সমুদ্র দরিয়া কুয়া যদি একটা বিড়াল যদি পড়ে যায় কুয়ার পানিটা গ্যাস হয়ে যায় হুজুর আপনি হলেন দরিয়া ওতে যদি অনেক কিছু মরে যায় সমুদ্র কোনো আশা যায় আসে না সুবহানাল্লাহ বলে আচ্ছা আমরা কি বিড়ি খাই বলে মনে হয়
বলে হুজুর আগে খেয়েছি, তবে এখন আর বিড়ি খাইনি, একটু ওপরে পোস্টে উঠেছি, গাঁজা টানতেছি। এত ঘন কথা বলতিস কেন তুই? করছিস কি বুঝলি হুজুর? আগে বিড়ি চলতো, এখন গাঁজা চলতেছে। কি সব এখন আগে মোদ্দা লোকেরা বিড়ি খেত, এখন দেখতে পাচ্ছি হ্যাঁ বলতে মেয়ে ছেলেরাও সাজ। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনারা, এই মারা যাবার পরে হিন্দু মানুষরা মারা যাবার পরে সর্বপ্রথম আগুন কোথায় দেয়? কোথায় দেয়? মুখে দেয়। আচ্ছা আমরা কি হিন্দু না মুসলমান? তাহলে ওরা মরে গিয়ে তারপর দেয়, আর আমরা মুসলমান দুষ কবে মরবো তার ঠিক আছে, তার আগে ঝেঁটে দিই। মারা যাবার আগে, ইন্তেকালের আগে কেউ যদি এই মুখে যদি বিড়ির আগুন তোলে, আল্লাহর রাসূলের সঙ্গে তার দিদার হবে না। যা করেছে তওবা করেন, ফিরে আসে, তবে যদি আল্লাহ ক্ষমা করে। বসিরহাটের বড় মাওলানা সুফি আব্দুল মোমেন হুজুরকে সালাম দিয়েছে, দেওয়ার পরে মুসাফা তিনি করে। কেন? বিড়ি আছে। কেমন তাকওয়াওয়ালা মানুষ ছিলেন সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। আরো একটি কথা বলে নেই, তবে তারপরে আমি আপনাকে গন্তব্যস্থলে নিয়ে যাব ইনশাআল্লাহ। মুজাদ্দিদুজ জামানে খলিফা সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় সমস্ত খলিফারা যারা এসেছেন বাবা, সকলকে দুপুর বেলা ভাত দিয়েছে, সমস্ত মেহমানেরা ভাত খেলেন, কিন্তু দেখতে পাওয়া যায় হুজুর আমার খেলেন না। সমস্ত মেহমানদের ভাত দিচ্ছে, কিন্তু সুফি আব্দুল মোমেনকে ভাত দিচ্ছে খায় না। অন্যান্য খলিফারা, অন্যান্য মুরিদ মুতাকিন গণেরা হুজুরের কাছে আওয়াজটা গেল কানে, হুজুর আপনার সুফি আব্দুল মোমেন খানাটা খায় না। এই বলবার পরে সঙ্গে সঙ্গে আমার অন্যান্য খলিফাদেরকে বলতে লাগলেন, বলে আমি বেনামাজির হাতে রান্না খাই না। এখন ও তো রান্না বান্না করে তো দাদা হুজুর পীর কেওলার স্ত্রী, অর্থাৎ আমাদের দাদি আম্মা। তাই দাদা হুজুর পীর কেওলার স্ত্রী অর্থাৎ আমাদের দাদি আম্মা কি বেনামাজি? বিশাল একটা ব্যাপার। সমস্ত খলিফারা, অন্যান্য মেহমানরা যারা এসেছেন বলে কি দেখতে পাওয়া যায় হুজুর আমার নিজে জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল মোমেন, আমি তোমাকে ভালোবেসে নিয়ে এসেছিলাম, আজকে তুমি আমাকে কি বললে, আমার বাড়িতে কি বললে বাবা? আমার আবু জাফরের মা কি নামাজ পড়ে না, অমন কথা বলতে পারলে? হুজুর এখনো দাঁড়িয়ে বলছি, হুজুর আপনার সম্মুখে আমি বেনামাজির হাতে ভাত খাই না। জোরে বলে, বিশাল ব্যাপার। আমার আবু জাফরের মা নামাজ পড়ে না, বলো
দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মনের ভিতরে বড় কৌতূহল। হুজুর আবার আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। আমার মেজলা হুজুর পীর কেবলা আম্মা জানকে ডাকলেন, ও আমার আবু জাফরের মা, এদিকে এসো, এদিকে এসো, আমাকে একটা কথা বলো না, আমি তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করি না, সত্যি আমাকে একটা কথা তুমি বলো না, তুমি কি নামাজ পড়ো না? মা বলতে, বলো কি, আপনি বলছেন কি? তাহলে আমার আব্দুল মোমেন ভাত খেলো না কেন? আব্দুল মোমেনকে ডাকলেন, ও বাবা আব্দুল মোমেন, আমি আমার আবু জাফরের মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। আমার আবু জাফরের মা বলল, হুজুর আপনি বলেন কি? আমি আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। তুই জোরে বলে সবে আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, সুরামা বলতে লাগলে, আমি একটা কথা আপনাকে জানিয়ে দে, হুজুর আপনাকে আমি একটা কথা বলে দেই। কি বাবা বলো না? হুজুর আপনার বাড়িতে যখন রান্না করছিল একদিন ফকির সাহেব, একজন মহিলা ফকির, তিনি এসেছিলেন আপনাকে ভিক্ষা, ওই মহিলাকে ভিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে চাল ঘরের ভিতরে আনতে গিয়ে ওই বেনামাজি মহিলা চুলোর আগুন ঠেলে দিয়েছে। হুজুর আপনি কি জানেন না? এই না বলার পরে ওই সময় বলতে লাগলেন, হুজুর এজন্য আমি বলেছি বেনামাজি হাতে ভাত খাবো না। আরে হুজুরের বাড়িতে একজন ফকির এসেছে, আর মেজলা হুজুর পীর কেবলার আম্মা জান অর্থাৎ আমাদের দাদি আম্মা ওনাকে বলতেন, বাবা বসো, আর যেই বললেন বসো, আর জালটা নেমে যাচ্ছে, ভাই বেচারি জালটা ঠেলে দিয়েছে। এইবারে আমার মেজলা হুজুর পীর কেবলার আম্মা জান আমাদের দাদি আম্মা চালটা দিলেন, উনি বিদায় নিলেন। উনি কি বললেন সুফি আব্দুল মোমেন, যে ওই একজন বেনামাজির হাতের আমি ভাত খাবো না। কত তাকওয়া পড়া পরেজগার মানুষ ছিলেন, আল্লাহ তাকে কত ইলম দিয়েছে, আল্লাহ কত তাদেরকে কত তাকওয়া দিয়েছে। বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন সবকিছু ছেড়ে দিয়ে রাজকীয় ঘরের ছেলে সুফি আব্দুল মোমেন বাংলাদেশের চট্টগ্রামকে লাথি মেরে মুজাদ্দিদুজ্জামানের পায়ে পড়ে কলেমা পড়েছেন। আল্লাহ তাকে রত্ন বানিয়ে দিয়েছেন। জোরে বল। বসিরহাটের বড় মাওলানা, আল্লাহ পাক তাকে এত ইলম দিয়েছেন। গরিব ঘরের একজন সন্তান জৈনা ফুরফুরা শরীফে গেলেন, মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিলেন। তার মাকামটা শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের জমিনে আল্লাহ তাকে ছড়িয়ে দিয়েছিলেন। জোরে বল। তিনি যখনই দোয়া করতেন আল্লাহ কবুল করতেন। জোরে বল। ভাই আমি বিদায় নেব, আসে একটু সালাম কিয়াম করি, আমার পরে আমার ভাই আসছে, তিনিও আলোচনা রাখবেন। অতএব আপনাদের সকলকে বলে রাখি, আমি যতটুকু যা বলছিলাম আমাকে শেষ করতে গেলে অনেক সময় লাগে, কি বুঝলেন? অনেকটা সময় লেগে যাবে, অনেক রাত হয়ে যাবে। আমার ভাইকে আমি অনুরোধ করে নেব, ইনশাআল্লাহ তিনি আসবেন, যদিও তার টাইম এখনো 5 থেকে 7 মিনিট বাকি আছে। তারপরেও আমি ভাইকে আদর করে ডাকছি, ইনশাআল্লাহ তিনি আসবেন। সকলে একবার ওঠে আমার দয়ার নবীর দরবারে সালাম পড়ি। ইয়া নবী সালাম